পাশাপাশি দুইটা ছবি বসান। একটা হচ্ছে সালমান এফ রহমান, আর একটা হচ্ছে শ্যামল দত্ত। একজন রাজনীতিক ব্যবসায়ী, আরেকজন হচ্ছে সাংবাদিক। দুজনের মধ্যে একটা মিল হচ্ছে যে দুইজনই দাড়ি কেটেছেন। সালমান এফ রহমান অনেক লম্বা দাড়ি ছিল, সাদা একদম শস্যমণ্ডিত, যার কারণে অনেকে তাকে দরবেশ বাবা বলতো। পালানোর সময় যখন নাকি ধরা পড়েন তখন সেই দাড়ি ছিল না, একেবারে চেনা যাচ্ছিল না। ঠিক একই অবস্থায় শ্যামল দত্তকে যারা চেনেন, যে খোঁচা খোঁচা দাড়ি, কাঁচা পাকা, তাকেও ক্লিন শেপ দেখা গেল। উদ্দেশ্য একটাই, এক ধরনের ছদ্মবেশ ধারণ করা। তো এই ছদ্মবেশে কাজ হলো না। অনেকের হয়তো কাজ হয়েছে, শ্যামল দত্তের ক্ষেত্রে কাজ হয়নি, সালমান এফ রহমানের ক্ষেত্রে হয়নি। আমার কাছে আসলে এটাও খুব দুঃখজনক, অপমানজনক লেগেছে। এই কারণে প্রথমে তিনি দেখেন যে আখাউড়া সীমান্ত দিয়ে পরিবার সহ যেতে চেয়েছিলেন, সরকার পতনের পরপর ইমিগ্রেশন যেতে দেয়নি, ফিরিয়ে দেয়, তখনও কিন্তু অ্যারেস্ট করেনি। এবার যেভাবে ধোবাউড়া, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে যেতে চেয়েছিলেন ভোর বেলায়, সেই খেয়াল করেন আরো কয়েকজনের ঘটনার এরকম হয়েছে, বিচারপতি মানিক। তো তখন পাবলিক তাকে আটকায়, মারধর করে, টাকা পয়সা হয়তো কেড়ে নেয়, এবং 8 জনের একটা দল এসে তাদেরকে আটক করে, নাকি তারাই নিয়ে যাচ্ছিল, পরে পাবলিক সবাইকে আটক করে। এরকম একটা এলোমেলো, চিত্রটা পরিষ্কার না। কিন্তু থানার আসার পর আমি ভিডিও দেখলাম, থানায় তো শ্যামল দত্ত যথেষ্ট সাবলীল ছিল, কিন্তু চেনা যাচ্ছিল না। আমি চিনতে পারিনি, অল্প যতটুকু ভিডিও দেখলাম তাদের চেনা যাচ্ছিল না। আমার কথা হলো কি, শ্যামল দত্ত ভোরের কাগজের একজন সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। এইভাবে পালাতে হবে কেন? যদি মামলা থাকে শুধু স্টেট থানায় ফোন করে বললেই হয় যে আমাকে যদি গ্রেপ্তার করতে চান তাহলে গ্রেপ্তার করেন, অথবা নিজে এসে আত্মসমর্পণ করা, থানায় এসে যে মামলা আছে ঠিক আছে অ্যারেস্ট করেন। এইভাবে পালানো, যেটা আসলে ঝুঁকিপূর্ণ। কারণ এই ধরনের অবৈধভাবে পালাতে যে ইসাক আলী খান পান্না মারা গেছে, কারণ এর তো কোনো দায়িত্ব নেই। আমি বৈধ পথে, আমি সেই ক্ষেত্রে বলবো যে শাকিল রূপা ভালো করেছে যে তারা শাহজালাল বিমানবন্দর দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে, পরে ডিবি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এটা ঠিক আছে। এটা কিভাবে সীমান্ত পথে পুরো আমার সেখানে আমি অবৈধভাবে পাড়ি দেব, সে পাড়ি দিয়ে, এটা তো জীবনের ঝুঁকিপূর্ণ। যতই দালাল টালাল এগুলি ঠিক হোক না কেন, এগুলি তো পরে ঠিক থাকে না। যখন দেখে তাদের কাছে টাকা পয়সা আছে তখন তো উল্টে যায় এগুলি। এই ক্ষেত্রে হয়তো তাই হয়েছে, তাই নাকি যে ওখানের একজন যে মাহবুব, একজন সাংবাদিক, সেও অ্যারেস্ট হয়েছে, তার গাড়ি চালক অ্যারেস্ট হয়েছে। তো এটা আমি মনে করি যে মোজাম্মেল বাবু কি অবস্থায় ছিল জানি না, সে হয়তো স্বাভাবিকভাবেই ছিল, তবে তার ভিডিওতে দেখলাম না। কিন্তু দেখেন এদের অবস্থাটা এমন যে যখন কি এখন ডিএমপির কাছে হস্তান্তর করছে ওই ধোবাউড়া থানা, যেহেতু ঢাকায় তাদের মামলা আছে। তো ওই গাড়িতে ওঠার দৃশ্যটাও দেখলাম, সেই মাথায় হেলমেট পরে। সাধারণত আদালতে দেখা যায় যে আদালতে নেওয়ার সময় হেলমেট পরা, এদেরকে ঢাকায় আনতেছে তাও মাথায় হেলমেট পরে। এরকম নিজের পেশাটাকে একদম ধুলায় মেশা, আসলে নিজের গায়ে লাগছে এই কারণে যে আমিও সাংবাদিক, তারা যাই হোক না কেন, দলীয় হোক যাই হোক না কেন, মূলত তো সাংবাদিক। এটা একেবারে খুবই ঠিক হয়নি। রাজনীতিবিদরা, তাদের একটা সম্মান আছে, ডিগনিটি আছে, সাংবাদিকদেরও আছে, ফলে তারা এইভাবে চোরের মতন পালাবে কেন? কি হবে? কারাগারে গেলে কি বেড়ে ফেলবে নাকি? এখানে তো আর ওই আয়না ঘরে ঢুকাবে না, বা গুম খুনের তো ভয় নেই। তাইলে নিয়ম মাফিক কারাগারের জীবন অবশ্যই কষ্টের, কিন্তু এইভাবে আমি লুকাবো, পালাবো জীবনের ঝুঁকি নিয়ে, এটা তো কোনো দরকার নেই। এই কারণেই বলছি যে এই সালমান এফ রহমানদের মতন এরা তো হলো লুটেরা, মাফিয়া। এদের হলো কোনো রকমের দেশ থেকে পালাইতে পারলে এদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই। হাজার হাজার কোটি টাকা যদি
অর্ধেকেও চলে যায়, তারপরেও যে টাকা আছে এদের এই টাকা ফুরাবে না, তাদেরটা আলাদা। কিন্তু এই শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, তারা কেন জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ভারতের মানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকছিল, এটা আমার কাছে পরিষ্কার না। এটা মানে খুবই অসম্মানজনক। যেভাবে তারা গ্রেপ্তার হলো, লোকজন নাকি মানে ধুলাইও দিছে, তাদেরকে মারধর করছে, এটা একেবারেই অনুচিত কাজ করছে। অন্তত এতদিন তাদের যেই হাম্বড়া ভাব, এডিটর্স গিল্ডের প্রেসিডেন্ট, বড় বড় সেমিনার সিম্পোজিয়াম করা, বড় বড় লম্বা লম্বা কথা বলা, প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের কথাবার্তার ধরন, এগুলি খুব মানুষ বিনোদিত হয়েছে। তারাও এগুলি থেকে মানে পিছপা হয়নি, এবং এটা আলটিমেটলি সাংবাদিক সমাজ হেয় হয়েছে। আজকে তার একটা পরিণতি দেখলাম আমরা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।